এই হলো বর্তমান বাজারের ডিসপ্লের অবস্থা। একটা ডিসপ্লের বেস যদি এরকম হয় তাহলে একটা দোকানদার কিভাবে লাগাবে? আবার সে যদি নতুন টেকনিশিয়ান হয় তাহলে তো আরো খবর খারাপ। মানে ডিসপ্লে লাগাইতে যায় ডিসপ্লেটা ছিঁড়ে যেতে পারে, বা যদি এই ফোন খুলে অন্য কোনো কাজ করতে যায় তাতেও ডিসপ্লেটা ছিঁড়ে যেতে পারে। আমার মতে এত চিকন করে ডিসপ্লে বেস বানানোর কি দরকার? প্রায় 7-8 বছর আগে বাটন ফোনের যে টাইপের ডিসপ্লে ছিল, ডিসপ্লেগুলো অনেক হার্ড ছিল আর বেসগুলোও ছিল অনেক মোটা। ওই টাইপের ডিসপ্লেগুলো 10 বার খুললেও সেভাবে নষ্টই হতো না। অনেকটা এখনকার আইটেল 37 পিনের ডিসপ্লের মতো। বলা চলে 37 পিনের ডিসপ্লে থেকে আরো ডিসপ্লের বেস হার্ড ছিল। দিন দিন ফোনগুলো সস্তা মানের করে ফেলছে, আবার ডিসপ্লের মানগুলো একেবারে জঘন্য করে ফেলছে। মাঝখানে কাজ করতে যেয়ে বিপদে পড়ছি আমরা। এই হলো বর্তমান বাজারের ডিসপ্লের অবস্থা। একটা ডিসপ্লের বেস যদি এরকম হয় তাহলে একটা দোকানদার কিভাবে লাগাবে? আবার সে যদি নতুন টেকনিশিয়ান হয় তাহলে তো আরো খবর খারাপ। মানে ডিসপ্লে লাগাইতে যায় ডিসপ্লেটা ছিঁড়ে যেতে পারে, বা যদি এই ফোন খুলে অন্য কোনো কাজ করতে যায় তাতেও ডিসপ্লেটা ছিঁড়ে যেতে পারে। আমার মতে এত চিকন করে ডিসপ্লে বেস বানানোর কি দরকার? প্রায় 7-8 বছর আগে বাটন ফোনের যে টাইপের ডিসপ্লে ছিল, ডিসপ্লেগুলো অনেক হার্ড ছিল আর বেসগুলোও ছিল অনেক মোটা। ওই টাইপের ডিসপ্লেগুলো 10 বার খুললেও সেভাবে নষ্টই হতো না। অনেকটা এখনকার আইটেল 37 পিনের ডিসপ্লের মতো। বলা চলে 37 পিনের ডিসপ্লে থেকে আরো ডিসপ্লের বেস হার্ড ছিল। দিন দিন ফোনগুলো সস্তা মানের করে ফেলছে, আবার ডিসপ্লের মানগুলো একেবারে জঘন্য করে ফেলছে। মাঝখানে কাজ করতে যেয়ে বিপদে পড়ছি আমরা।